तो गुड मॉर्निंग गाइस, हाउ आर यू? प्लीज टेल मी द कमेंट सेक्शन। आई एम फाइन। नाउ यू सी द चैनल WBG900। तो आशा करी তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগে পুরো ফুল সার্ভিসিং বাইকের আমি তোমাদেরকে দেখাবো কি হয়েছে, কত বিল হয়েছে, কোথায় করালাম, কেন ওখানে করালাম শোরুম ছেড়ে, সেগুলো ডিটেলস তোমরা পেয়ে যাবে। তো এই ব্লগটা দেখো, আমি লাস্টে এটা বলবো কেন করলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ থ্রোটল বডিটা এখানে ওয়াশ করার জন্য খোলা হয়েছে। আর থ্রোটল বডির যে পাশাপাশি যে এরিয়াটা এখানে পুরো ডাস্ট জমে গেছিলো, এখানে সেই স্প্রে মারফতে এটা পরিষ্কার করা হচ্ছে। এটা লিকুইড, এটা ঠিক আছে, অন্য কিছু না। থ্রোটল বডির ওয়াশের সাথে সাথে এই জায়গাটা পরিষ্কার হওয়া ম্যান্ডেটরি। আর এই সেই থ্রোটল বডি যেটা খুলে একদম বাইরে বের করে দেওয়া হয়েছে, এটাও লিকুইড দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আর পরিষ্কার হওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে আরও ফিট লাগানো হচ্ছে, এক্সেন্টার ওয়্যার ওটা জোড়ানো হচ্ছে, ঠিক আছে। তো ভাইটা খুব ভালো সার্ভিসিং করলো। এটা কারো হাত ধরে শেখানো, এটা একটা কোর্স করে এসছে ব্যাঙ্গালোর থেকে। তো জিজ্ঞাসা করলাম, তো খুব ভালোই করলো। থ্রোটল বডি ক্লিনিংটাও দরকারি, আর ইঞ্জিন অয়েলটা তো দরকারি, তা নাহলে গাড়ি যাবে না। আর থ্রোটল বডিতে খুব ডাস্ট জমে গেছিলো, ডাস্ট মতলব কার্বন জমে গেছিলো, এই জন্য পাওয়ারটা অনেক কম ছিল। আর এখন এটা পরিষ্কার করাতে পাওয়ার একদম 1 নাম্বার, আগের থেকেও ভালো পাওয়ার পাবে, ঠিক আছে। তো এটাও ফির লাগানো হলো। আর এই লাগানোর পরে দেখতে পাচ্ছ থ্রোটল বডিটা, এর উপরে ফির ট্যাঙ্কটাকে লাগানো হবে। আর এগুলো চেপে চেপে একদম বসানো হচ্ছে রাবারটাকে, কেন একটু গ্যাপ যেন না থাকে, ঠিক আছে। থ্রোটল বডির ওপরে এইটা এয়ার পাস করবে, সেই জন্য মিডিলে যেন কোনো গ্যাপ না থাকে, সেই জন্য একদম ধাক্কা দিয়ে চেপে চেপে এটা লাগানো হচ্ছে। এটা আগে কিন্তু একটু গ্যাপ রেখেছিল, যেখানে সার্ভিস সেন্টারে করেছিলাম। গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্মানেন্ট এয়ার ফিল্টার, ঠিক আছে। এটা যতবারই সার্ভিস হবে ততবার ওয়াশ হয়ে যাবে, ঠিক আছে। এটা রিপ্লেসমেন্ট করবো না, ঠিক আছে। এটার দাম মোটামুটি 8,500 প্লাস আছে, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে KN, ঠিক আছে। সিল আছে, সিলটা এগুলো খুলিনি, দেখতে পাচ্ছ পুরো সিল আছে। তো চলো সিলটাকে খুলে দেখাবো দেখতে কীরকম, আর আগেরটাও দেখাবো, ঠিক আছে। সিলটা খুলে ফেলেছি, ঠিক আছে। তো এটার দামটাও একবার দেখাবো। এখানে 8,590 আছে প্রিন্ট, ঠিক আছে। তো চলো, এই দেখো এখানেও লেখা আছে লাইফ টাইম ইঞ্জিন এয়ার ফিল্টার, ঠিক আছে। তো চলো এর এটা দেখি, এটা কি দিয়েছে, আচ্ছা এটা মলম দেওয়া আছে, ওয়াশের সময়টা লাগবে, এটা নিয়ে আনতে হবে আমাকে, নিয়ে আনতে হবে না। ইনকেস যদি ভুলে গেলাম তাহলে অন্য ব্যবস্থাও আছে। এই হচ্ছে পার্মানেন্ট লাইফ টাইম। সিলটা খুলে দিই তাহলে। স্টক এয়ার ফিল্টার, নিউ লাইফ টাইম এয়ার ফিল্টার। এটার দামটা বলতে পারছি না, ঠিক আছে। এটার দাম 8,500 প্লাস, এটার দাম বলতে পারছি না। এর গঠনটা কিছুটা এরকম, ডাস্টিং হয়েছে। এটা হচ্ছে রিসাইকেল বিন, ঠিক আছে। এটা চলে যাবে ডাস্টবিনে, এটা এখন সেটিং হবে, ঠিক আছে। তো চলো এখন, আচ্ছা এটা নেট দেওয়ার কারণটা কি? এদিকে নেট দেওয়ার কারণ হচ্ছে এটা ওইটাই নেই কেন? নেটটা নেট আছে, আচ্ছা আচ্ছা, ওটা আলাদা করে নেট আছে। এটা সিঙ্গেল পিসি নেট আছে, আর এটা প্রতিটা একটা লাইনে লাইনে নেট। ছোট্ট সক্কু সক্কু দেখাচ্ছে, এই যে একদম ফিটিং হয়ে গেল। লেখা আছে মেড ইন। আর এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করা হচ্ছে। এটা খুব নোংরাও হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ কালারটা। আর এদিকে এয়ার ফিল্টারটা খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব টাইট। আর ওটা হয়ে যাওয়ার পরে এদিকে চেন ক্লিনিং আর লিউব হচ্ছে, ছোটো ভাইটা করছে, এতটা এক্সপার্ট না। আর এদিকে চেনটা লুজ টাইট করার জন্য, অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা করা হচ্ছে ইলেকট্রিক জ্যাক দিয়ে, ঠিক আছে। এটা ম্যানুয়ালি নয় কিন্তু। তো ফলস কেটে যাচ্ছে, এই জন্য বারে বারে রিপিট করে করে করা হচ্ছে, ঠিক আছে। চেনটা আগের তুলনায় টাইট করা হয়েছে, একটু ঢিলেও হয়ে গেছিলো। এই গাইস সেই দেখো, এটা হচ্ছে ওয়েল ফিল্টার। এটার দাম কত আছে ভাই? এটার দাম কত আছে? এটার দাম কিন্তু 1220 আছে প্রিন্ট, এই প্রিন্টেডটাই তো। আর এইখানে দেখতে পাচ্ছ সারি সারি ইঞ্জিন রাখা হয়েছে, আলটিমেট পাওয়ার এটা, ঠিক আছে। আর এই অয়েল ফিল্টারে এটা ঢেলে ভর্তি করে এটা লাগানো হবে। আর এই দেখো দেখতে পাচ্ছ এই 4 লিটার যে ইঞ্জিন অয়েল, এখানে সেটা দিয়ে দেওয়া হচ্ছে একদম চকচকে।
আর এইদিকেও ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য এই মাল্টিমিটারের সে টেস্ট করে আমাকে দেখিয়ে দিচ্ছে কতটা কি আছে। তো ব্যাটারি ভোল্টেজ ঠিকই ছিল, ব্যাটারির অসুবিধা নেই। তো বাইক সার্ভিসিং ডান। এইখানে জাস্ট ওয়াশিংয়ের জন্য আনা হয়েছে ওই সার্ভিসিং সেন্টারের পাশেই। আর এইখানে ছোট্ট ভাইটা মোটামুটি ক্লিনিং করছে। আর ক্লিনিংটা অতটা ঠিক করে হয়নি, ফির আবার আমি দেখাচ্ছি এইদিকে ঠিকঠাক ওয়াশটা হয়নি। তো সার্ভিসিংটা খুব ভালো হয়েছে, কিন্তু ওয়াশিংটা আর পলিশিংটা অতটা ফেমাস না, ঠিক আছে, ওটা আরও। এই হচ্ছে সার্ভিসিংয়ের পুরো ডিটেলস অদেশ মোটর বাইক সার্ভিস সেন্টার। এই দেখো ফার্স্টে দেখো সার্ভিসের 1500, ইঞ্জিন অয়েল মানে মোবিল 5000, এয়ার ফিল্টার 1300, থ্রটল বডি ওয়াশ 2000, এয়ার ফিল্টার 8600, চেন ওয়াশ 100। আমার এখানে মেন করার একটাই উদ্দেশ্য, আমি নিজের চোখে দেখব কোথায় কি করলো না করলো, এত টাকা লাগলো। টোটাল দেখো 8500। 8500 টাকা খরচ করলাম, যদি শোরুমে করতাম আমাকে দেখতে যেত না, ওইখানে নট অ্যালাউড, ঠিক আছে। কি হলো না হলো আমি কিছুই জানতে পারতাম না, অন্ধের মতো সেটা টাকা দিয়ে চলে আসতাম। কিন্তু এখানে করার কারণ আমি চোখে চোখে দেখলাম কোথায় কী হলো না হলো, ঠিক আছে। আর তোমাদের এই ভিডিওটা ভালোই লাগলো আশা করি। তো যদি ভালো লাগে এই সার্ভিস সেন্টার তোমরা এসে দেখতে পারো একবার। সুপার বাইক নর্মাল বাইক দুটোই হয়, আলাদা আলাদা, ঠিক আছে। সবাই এখানে ট্রেনিং প্রাপ্ত। যারা তোমরা বলছো যে এটা নর্মালি লোক করছে, কোনো অসুবিধা নেই, এরাও কিন্তু ট্রেনিং প্রাপ্ত। আমি জিজ্ঞাসা করলাম বেঙ্গালোর থেকে ট্রেনিং করে এসছে, এমনি এর তার দেখে নয়, ঠিক আছে, যে তার হাত ধরে শিখেছে সুপার বাইকের সার্ভিস করছে এমন নয়। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর দেখা হবে নেক্সট ব্লগে। তো এখনের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।